আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আলোচনা করব আমি মোটা তাজাকরণের চতুর্থ ধাপ নিয়ে। এর আগে আমি 3টা ধাপ নিয়ে আলোচনা করছিলাম এবং আপনাকে বলেছিলাম যে আমি টোটাল 5টা ধাপ নিয়ে কথা বলবো। তো আজকে চতুর্থ ধাপ নিয়ে কথা বলবো। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আসলে উচিত ছিল প্রথম ধাপ হিসেবে আপনাদের সাথে আলোচনা করা, কিন্তু এটা আমি আস্তে আস্তে একটু দেরি করেই করলাম, যাতে আপনাদের খুব সুন্দরভাবে পার্ট টু পার্ট জিনিসগুলো বুঝিয়ে দিতে পারি। তো আমি আপনাদের বলেছিলাম মোটা তাজা প্রথমে আপনাদের কৃমি মুক্ত করতে হবে, পাশাপাশি দ্বিতীয়ত বলছিলাম কিছু ইনজেকশনের কথা। তো এইভাবে আমি মোট 3টা ধাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করছিলাম, যে ভিডিওগুলো অলরেডি আমার চ্যানেলে আছে। তো আজকে চতুর্থ ধাপে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো খাদ্য। আমরা মোটা তাজাকরণের পর আমরা খামারে একটা গরু আনার পর সে গরুটাকে যখন কৃমি মুক্ত করি এবং লিভার টনিক জিঙ্ক দিয়ে গরুটাকে যখন আমরা সুস্থ করার পর ক্যাটাপস এডি ভিটাভেক্সন গ্রুপের ইনজেকশন করার মাধ্যমে এটা কিন্তু আমরা বিভাগীয় সমস্যাগুলো দূর করার পর আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হলো খাবার ম্যানেজমেন্টের দিকে আমাদের নজর দিতে হয়। যদিও বা আমরা গরু যেই দিন আনবো সেদিন থেকেই তাকে আমরা খাদ্য দিব, কিন্তু আমাদের যখন কৃমিমুক্ত করা কমপ্লিট এবং তার যদি মেটাবলিজমের সমস্যা থাকে, হজম ভালো না করতে পারে, তাকে ক্যাটাফস করার পর আমরা তাকে পুরো দমে খাদ্য দিয়ে দিব, যেটা আমি এখন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছি আপনার সাথে। আমরা আসলে খাবার যে দিব, খাবার কিভাবে দিব? আপনারা যারা গরুকে মানে খাদ্য দেন, দেখেন যে অনেকে অনেক ধরনের খাবার দেন, যেমন কেউ দেন খুদের ভাত, কেউ দিতে পারেন ফিড, কেউ দেন ধানের কুড়া। বিভিন্ন জন বিভিন্ন ভাবে গরুকে খাদ্য দিয়ে থাকেন। যেমন অনেকে আমাকে বলে যে তারা নাকি গরুকে মিষ্টি কুমড়া খেতে দেয়। এই ধরনের অনেকে কিন্তু অনেক ধরনের খাবার দেন, কিন্তু আসলে গরু মোটা তাজা করার জন্য আমাদের টোটাল কি ধরনের খাবার লাগে? আমরা একটা গরুকে যখন ফ্যাটেনিং করি, আমাদের মূল যে কথাটা থাকে সেটা হলো যে 18% প্রোটিনযুক্ত একটা খাদ্য গরুটাকে দিতে হবে। একটা গরুকে যখন আমরা 18% প্রোটিনযুক্ত খাদ্য দিব, সেই গরুটা কিন্তু 3 মাসের মধ্যে নর্মাল ভাবে খুব সুন্দরভাবে ফ্যাটেনিং করে ফেলা যায়। তো 18% প্রোটিনের খাদ্য আসলে কিভাবে বানাইতে হয়, খাদ্য তৈরি অনেকগুলো ভিডিও আছে আমার। তো আমরা যখন একটা খাদ্য বানাই সেই খাবারটাতে আমাদের নজর দিতে হবে অবশ্যই যাতে 18% প্রোটিন থাকে, এবং এই খাবারের সাথে কিছু ভিটামিন এবং মিনারেল অ্যাড করতে হয়। আমি স্ক্রিনে আপনাদের একটা থাম্বনেল দিয়ে দিছি, দেখেন। এই থাম্বনেলটা যেটা দেখতেছেন, এই ভিডিওটা যদি দেখেন আপনারা কিভাবে খাদ্য তৈরি করতে হয় খুব সহজে বুঝতে পারবেন। এছাড়াও আপনাদের এখন আরো একটা থাম্বনেল দিলাম, এটাও যদি দেখেন, এই ভিডিওটাতেও বিস্তারিত খাদ্যের সাথে কি কি জিনিস অ্যাড করতে হয়, কি কি মেডিসিন অ্যাড করতে হয়, কেন অ্যাড করতে হয়, এই জিনিসগুলো খুব সহজে বুঝতে পারবেন এই ভিডিও দুইটা দেখলে। তো আমরা গরুকে যখন খাদ্য দিব, আমাদের সবসময় মনে রাখতে হবে সেই খাবারটাতে মিনিমাম যাতে 60% কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য থাকে। কার্বোহাইড্রেট বলতে আমরা ভুট্টাকে কার্বোহাইড্রেট বলি, এছাড়া গম ভাঙ্গাও কার্বোহাইড্রেট। আপনার যে আমরা যে চালের যে পলিশটা থাকে, রাইস পলিশ, এটাও কার্বোহাইড্রেট যুক্ত খাবার। এছাড়াও গমের ভুসি যেটা আছে, এটা ফাইবার প্লাস কার্বোহাইড্রেট যুক্ত খাবার। এই ধরনের খাবারগুলো মিনিমাম 60% থাকতে হবে, এবং পাশাপাশি 20% প্রোটিনযুক্ত খাদ্যের সোর্স থাকতে হবে, যেমন আপনার সরিষার খোল, সয়াবিন খোল, তিলের খোল, বাদামের খোল, বিভিন্ন রকম খোল, এগুলো প্রোটিনযুক্ত খাদ্য। এই প্রোটিনযুক্ত খাদ্যের 20% সোর্স আমরা রাখবো, এবং বাকি যে 20% এখানে আমরা ফাইবার প্লাস ক্যালসিয়াম ভালো ভালো কোনো খাবার রাখার চেষ্টা করব। যেমন আমাদের ডালের যে ভুসিগুলো থাকে এগুলোতে ফাইবার থাকে, ক্যালসিয়ামও থাকে, পাশাপাশি এগুলোতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। আমরা ডালের ভুসি ব্যবহার করতে পারি, আমরা ধানের কুড়া ব্যবহার করতে পারি, যাতে আপনার ফাইবারের লিমিটটা ঠিক থাকে। এছাড়াও আমরা খাবারে 60% যে কার্বোহাইড্রেট দিব, এর মাঝে আমরা 20-30 কেজি ভুট্টা রাখতে পারি, অথবা সর্বোচ্চ 40 কেজি পর্যন্ত রাখতে পারি, যদি আমরা সেখানে ভালো মানের মেডিসিন গুলা ব্যবহার করি সেক্ষেত্রে। আর না হলে এত পার্সেন্ট ভুট্টা ব্যবহার করা যাবে না। এবং এখানে ফাইবারের যোগান দেওয়ার জন্য আমরা গমের ভুসি ব্যবহার করতে পারি, যেখান থেকে যথেষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট, ফাইবার এবং সামান্য পরিমাণ প্রোটিন সবকিছুই উৎস এখানে পাবে। তো আমরা মূলত কিভাবে খাদ্য তৈরি করবো আমি আবারও বলি, 60% কার্বোহাইড্রেট থাকবে, 20% ক্যালসিয়াম জাতীয় প্লাস ফাইবার জাতীয় জিনিস আমরা রাখার চেষ্টা করব। না পারলে অন্তত ধানের কুড়া দিব, যাতে ফাইবারের ঘাটতিটা পূরণ হয়, এবং 20% আমরা সেখানে খোল জাতীয় পদার্থ রাখবো, যাতে এখান থেকে যথেষ্ট পরিমাণ প্রোটিন পায়, এবং এটার সাথে কিছু ভিটামিন মিনারেল আমরা অ্যাড করব। তো আমি যে আপনাদের একটু আগে যে থাম্বনেল গুলা দেখাইছি, বা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে দেখবেন খাদ্য তৈরির অনেকগুলো ভিডিও আছে, এগুলো দেখলে কিভাবে খাদ্যটা মিক্স করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কি মেডিসিন দিতে হয় খুব সহজে বুঝতে পারবেন। এছাড়াও আমার এখান থেকে যারা মেডিসিন নিয়ে যান তারা তো জানেনই যে কিভাবে আপনার খাদ্য তৈরি করতে হয়। যদিও আমি রেডি খাদ্য বিক্রি করি না, কিন্তু যেহেতু মেডিসিন গুলো পাঠাই, এই মেডিসিন গুলো দিয়ে যারা খাদ্য তৈরি করেন তারা কিন্তু জানে কিভাবে খাদ্য তৈরি করতে হয়। যারা জানেন না তারা দেখে নেবেন চ্যানেলের ভিতরে। তো এই আমরা গরুকে আনার পর যে কৃমিমুক্ত করি এবং বিভাগীয় সমস্যাগুলো দূর করার পর যদি আমরা যদি সঠিকভাবে গরুকে যদি খাদ্য দিতে পারি এবং ভালো মানের একটা খাদ্য দিতে পারি, তাহলে আমরা গরু কিন্তু এরকম
খুব সুন্দর নাদুস নুদুস মোটা তাজা করতে পারবো, কোনো সমস্যা হবে না। যদিও বা হয়তো বা গরুটাকে আপনারা ব্লার দেখতেছেন, যেহেতু আমি ভিডিওটা একটু মানে ফোকাস করে রাখছি আমার দিকে, বাকিগুলো ব্লার একটু আসবে, তারপরেও কিন্তু বোঝা যাওয়ার কথা যে গরুটার ফিটনেসটা। তো আমার গরু কিন্তু কম বেশি আল্লাহ দিলে সবগুলোই মোটা তাজা, খুব সুন্দর সুন্দর। তো আপনারাও এই ধরনের মোটা তাজা গরু তৈরি করতে পারবেন যদি আমার কথাগুলো মেনে চলেন। এছাড়া আমার মোটা তাজা করার যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ আছে, এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এবং এই ভিডিওটার পর আরো একটা ভিডিও দিবে, এই 5টা ভিডিও দেখলে আমি আশা করি আপনারা খুব সুন্দরভাবে গরু মোটা তাজা করতে পারবেন। এবং বেশি দিন সময় নেই, কুরবানি উপলক্ষে যারা এখনো মোটা তাজা করতে যাচ্ছেন, আমার এখান থেকে খাদ্যের মেডিসিন গুলো নিয়ে যেতে পারবেন এবং নিজে খাদ্য তৈরি যদি করতে না পারেন ভিডিওগুলো দেখে শিখতে পারেন। আশা করি কুরবানির জন্য গরুগুলো খুব সুন্দরভাবে রেডি করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।